ছেলে শহরে গেছে বড় চাকরি করবে বলে। প্রথমে প্রতিদিন ফোন আসতো, মাকে চো ভাঁ হাসতো। ওরে, তুই ভালো থাকিস। ধীরে ধীরে ফোন আসা কমে গেল। একদিন, দুদিন, 3 দিন কেটে গেল, ছেলের আর ফোন আসে না। 7 দিন পর মা নিজেই ফোন করলো। ও পার ব্যস্ত গলা, মা মিটিংয়ে আছি, পরে বলি। কালটা কেটে গেল, মা কিছু বলতে পারলো না। এভাবে রাতের পর রাত কেটে যায়, ছেলের ফোন আর আসে না। মা প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকেন, হাতে পুরনো ফোন। একদিন মা সিদ্ধান্ত নিলেন, আমি নিজেই যাব। মা শহরে গেলেন, অনেক কষ্টে ছেলের ঠিকানা খুঁজে পেল। দরজার সামনে দাঁড়িয়ে মায়ের বুক কাঁপছিল। দরজার নখ করলো, দরজা খুললো এক অচেনা মেয়ে। ভিতর থেকে ছেলের গলা, এসে কে এসেছে? ছেলে এসে থমকে গেল। মা, তুমিও এখানে? মা কাপা গলা বলল, তুই ফোন করিস না তাই ভাবলাম। ছেলে চুপ করে বলল, মা, আমি বিয়ে করেছি। মা মুচকি এসে বলল, ভালো করিস বাবা। কিন্তু চোখের জল লুকাতে পারল না। মা ধীরে ধীরে গড়ে ঘুরে দাঁড়ালো। ঠিক তখনই মেয়েটা দৌড়ে এসে মায়ের হাত ধরল। মা, দাঁড়ান। মা থেমে গেল। মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, মা, আমি জানতাম না কৌশিকের মা আছে। ও আমাকে কিছু বলেনি মা। আমি আপনার আপনি আমাকে মাফ করে দিন। মা অবাক হয়ে তাকিয়ে রইল। ধীর ধীরে করে মেয়েটার মাথায় হাত রাখলো। তোর দোষ নাই মা। ভিতর থেকে কৌশিক সব শুনেছিল। তার মাথা নিচু হয়ে গেল। হঠাৎ ঠাস, মেয়েটা কৌশিকের এক থাপ্পড় মারল। যে ছেলে নিজের মাকে ঠকাতে পারে, সে আমাকে ঠকাতে কতক্ষণ। ঘরটা নিস্তব্ধ। কৌশিক কাঁদতে কাঁদতে মায়ের পায়ের কাছে বসে পড়ল। মা, আমাকে মাফ করে দাও। মা চোখের জল মুছে ছেলের মাথায় হাত রাখলো। সব ভুল সবাই করে, কিন্তু যেই বুঝতে পারে সেই সত্যিকারের মানুষ। মেয়েটার পাশে দাঁড়িয়ে কাঁদছে। আজ মা বলল, বোমা, তোকে দেখে আজ আমার মনে হলো আমার ছেলে মানুষ চিনতে শিখে গেছে। আমার আর কোনো চিন্তা নেই। তুই আমার ছেলের পাশে থাকিস, তোরা সবসময় ভালো থাকিস মা। একটা বাঙ্গা পরিবার আবার জোড়া লাগানোর শেষ কথা। একটা ভালো মেয়ে একটা সংসারের জন্য যথেষ্ট। সে চাইলে বাঙ্গা সম্পর্ক জোড়া লাগাতে পারে। মনে রাখবেন, একটা ভালো মেয়ে একটা বাঙ্গা সংসারকেও স্বর্গ বানাতে পারে। নমস্কার। ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট করে, লাইক করে পাশে থাকার চেষ্টা করবেন।